ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুটিপস আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগের যে 23শে নভেম্বর বিজ্ঞপ্তি বের করেছিল এবং সেখানে যে অনলাইন ভেরিফিকেশনের জন্য যে অ্যাপ্লাই চলছে এবং তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে 24 নভেম্বর যে কেস হয়েছিল, সেই কেসের ভিত্তিতে 27শে নভেম্বর সেই শুনানির যে হাইকোর্ট অর্ডার কপিটি বের করেছে সেটি কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি। তো সেখানে হাইকোর্ট অর্ডার কপিটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে একটি এখানে বিষয় পরিষ্কার হওয়া দরকার যে যারা এই শিক্ষকতা নিয়োগের জন্য আবেদন করছেন সবাই কি চাকরি পাবেন, তা কিন্তু না। কারণ এখানে এই কোর্ট অর্ডারে সম্পূর্ণ বলা আছে যে এটি কিন্তু রিক্রুটমেন্টের জন্য আবেদন হচ্ছে না। এটি অ্যাকচুয়ালি একটি বিষয়, যেখানে একটি বিষয় প্রসেস চলছে। সেটি কি গতকালের অর্থাৎ 27শে নভেম্বরের যে কোর্ট অর্ডার, সেই কোর্ট অর্ডার কপিতে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে, যেখানে মূল কথাটি বলা রয়েছে। তো বন্ধুরা, সেখানেই আমি আপনাদের উদ্দেশ্যে এখানে বড়চড় কোর্ট অর্ডার কপিটি কিন্তু রয়েছে, সেটি আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি। তো তার আগে কিন্তু ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলে প্রতিনিয়ত এরকম আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখুন, এখানে যে মূল যে কথাটি দাঁড়াচ্ছে, যে মূল পয়েন্টটি আমি মার্ক করে রেখেছি, দেখুন যে লাল কালিতে, পার্টিসিপিং ইন এ ভেরিফিকেশন প্রসেস ফর দ্য পারপাস অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে যে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ যে প্রসেসটি চলছে, সেটি হলো একটি ভেরিফিকেশন প্রসেস। সেটি কিসের জন্য? সেটি হলো ট্রেনিং এর বিষয়। অর্থাৎ 23শে নভেম্বর 2020 পর্যন্ত, অর্থাৎ এ যাবৎ 23শে নভেম্বর পর্যন্ত কতজন ট্রেন্ড ক্যান্ডিডেট রয়েছে সেটি দেখে নেওয়ার একটি ভেরিফিকেশন প্রসেস এবং তাদের তথ্য যাচাই করার কিন্তু একটি প্রক্রিয়া কিন্তু এই ভেরিফিকেশন, অনলাইন ভেরিফিকেশন মাধ্যমে কিন্তু চলছে। তো এবং সেটি এখানে কিন্তু সম্পূর্ণ বলা আছে। দেখুন, সেখানে আমরা দেখে নিই যে হ্যাঁ, এই যে লাল কালিতে কিন্তু পরিষ্কার করে লেখা আছে, যেটি আমরা মার্ক করে রেখেছি, নোটিফিকেশন ডেটেড নভেম্বর 23, 2020 ইজ নট এ নোটিফিকেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু বলা আছে যে 23শে নভেম্বর যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু ইট ইজ নট এ নোটিফিকেশন রিগার্ডিং রিক্রুটমেন্ট। অর্থাৎ রিক্রুটমেন্টের জন্য কোনো কিন্তু নোটিফিকেশন নয়। ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য সেইড নোটিফিকেশন ইজ মেয়ারলি ফর দ্য পারপাস অফ অ্যাসার্টিং অফ ট্রেনিং কোয়ালিফিকেশন। অর্থাৎ এই যে নোটিফিকেশন, সেটি 23শে নভেম্বর যে দেওয়া হয়েছে, সেটি কোর্টের এই পর্যালোচনায় পরিষ্কার যে এটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নয়। অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশনগুলি এক কথায় ভেরিফিকেশন করার জন্য একটি বিজ্ঞপ্তি নেওয়া হয়েছে। সেখানে ট্রেনিং কোয়ালিফিকেশন যারা করেছে এই যাবৎ 23শে নভেম্বর পর্যন্ত, তাদের যে কাগজপত্র, সেই কাগজপত্রগুলি ভেরিফিকেশনের জন্য কিন্তু একটি অনলাইন অ্যাপ্লাই চলছে। সেটা কী উদ্দেশ্যে দেখুন, এখানে দেখুন, হ্যাঁ, এই যে নোটিফিকেশন কী উদ্দেশ্যে নিচ্ছে তাও পরিষ্কার করে বলা আছে। দেখুন যে কোর্ট অর্ডার কপিটি, নোটিফিকেশন ডেটেড নভেম্বর 23, 2020 দ্যাট দ্য সেম ইজ দ্য ফর দ্য পারপাস ফর দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট। অর্থাৎ ফর দ্য পারপাস অফ ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট। অর্থাৎ এখানে কী বলছে যে রিক্রুটমেন্ট করার জন্য পরবর্তী যে প্রসেস, সেই পরবর্তী প্রসেসটি শুরু করার জন্য কিন্তু এই অনলাইন ভেরিফিকেশনটি চলছে এবং যে কারণে অনলাইন অ্যাপ্লিকেশনও চাওয়া হয়েছে। দেখুন এখানে কী বলছে, হ্যাঁ, অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাভ বিন ইনভাইটেড ফ্রম দ্য ডেট 2014 কোয়ালিফাইড trained as on date candidates for the verification scrutiny for their testimonial for ascertainment of their training qualification in accordance with the previous notification। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে 2014-তে যারা টেট পাস করেছে এবং ওই দিন পর্যন্ত, অর্থাৎ 23শে নভেম্বর পর্যন্ত যারা ট্রেন ছিল, অর্থাৎ 23শে নভেম্বর 2020 পর্যন্ত যারা ট্রেনিং করেছে, তাদের কাগজপত্র ভেরিফিকেশনের একটি স্ক্রুটিনি, অর্থাৎ ভেরিফিকেশন এবং স্ক্রুটিনি করার জন্য কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনটি কিন্তু চলছে, যারা 2014-তে টেট পাস করেছে। এবং সেখানে আরও কিন্তু পরবর্তীতে আরও পরিষ্কার করে লেখা আছে যে দেখুন এরপরে, অর্থাৎ যাতে করে কি দেখুন যে হ্যাঁ, ইট উড লিড টু এ ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট। অর্থাৎ as indicated the notification itself, the having bearing on the recruitment itself। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে। অর্থাৎ যাতে করে এই পরবর্তী পদক্ষেপটি নেওয়া যায়, যাতে করে রিক্রুটমেন্টের জন্য এই যে কিছু, সেটা কিন্তু পরবর্তী প্রসেসটি, যেটা রিক্রুটমেন্টের জন্য প্রসেসটির জন্য এগিয়ে রাখা যায়, তার জন্য কিন্তু একটি অনলাইন ভেরিফিকেশন, ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু চলছে। অর্থাৎ এটি কোনো কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু নয়। সেখানে আরও একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে 2014-তে যারা টেট পাস করেনি, অর্থাৎ 6টি প্রশ্ন ভুলের জন্য যারা
হাইকোর্টে অ্যাপ্লাই করেছিল তাদেরও কিন্তু এখানে তাদের কথাটা এখানে পরিষ্কার করে বলা আছে যে তারা 2014-তে টেট 6টি প্রশ্ন ভুলের জন্য যারা অনেকে এই অ্যাপ্লিকেশনটি করতে পারছে না তাদের উদ্দেশ্যেও কিন্তু এখানে অর্ডার দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্ট। দেখুন, ইট ইজ ফার্দার মেড ক্লিয়ার দ্যাট in the event that petitioner are unable to participate in the verification process online due to technical guidance in the process, the petitioner are permitted to participate in the verification process by submitting documents and applying manually। অর্থাৎ যারা 2014-তে 6টি প্রশ্ন ভুল মামলার জন্য যারা কোর্টে অ্যাপ্লাই করেছিলেন অর্থাৎ পিটিশনার ছিলেন তাদের কিন্তু এই প্রসেস অ্যাপ্লাইয়ের জন্য পর্ষদ থেকে কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে এবার হাইকোর্ট কিন্তু তাদের একটি অর্ডার দিল যে তাদেরকেও যেন এই অনলাইন ভেরিফিকেশনের জন্য যাতে তাদের পারমিটেড দেওয়া হয় এবং সেখানে তারাও যাতে অ্যাপ্লাই করতে পারে এরকমই কিন্তু অর্ডার দিয়ে রাখলেন হাইকোর্ট। এবং সেখানে কিন্তু বলা আছে যে সাচ অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিশন ডকুমেন্টস শ্যাল বি অ্যাকসেপ্টেড বাই দ্য রেসপন্ডেন্ট অথরিটিস অন অ্যাড হক বেসিস। অর্থাৎ তাদেরকে কিন্তু এই অ্যাড হক বেসিসে কিন্তু অর্থাৎ অফলাইনেও কিন্তু তাদের হচ্ছে যোগাযোগ করার জন্য কিন্তু কথাটা এখানে বলা আছে, সেখানে কিন্তু তারাও অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা 6টি প্রশ্ন ভুল থাকার পরে যারা অনেকে কোয়ালিফিকেশন করেনি এবং সেটা কিন্তু নাম্বারটা দিয়ে তাদেরকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে হাইকোর্ট কিন্তু অর্ডার দিয়ে রাখলো। এবং পরবর্তীতে যে এই মামলার যে শুনানি সেই পরবর্তী শুনানির কবে হবে দেখুন, যে দ্য ম্যাটার শ্যাল নেক্সট অ্যাপিয়ার ইন দ্য লিস্ট আন্ডার দ্য সেম হেডিং অন December 4, 2020। অর্থাৎ এই মামলার যে পরবর্তী শুনানি সেই পরবর্তী শুনানির দিনটিও ধার্য করা হয়েছে, সেটি কিন্তু 4ই ডিসেম্বর 2020 তারিখে কিন্তু পরবর্তী হিয়ারিংটি হবে। তো এই ছিল আজকের আপডেট, যেখানে একটি বড়সড় কিন্তু হাইকোর্ট অর্ডার কপিটি ছিল, যেটি মূল পয়েন্টটি আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। তো পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।